ব্যাটারি এবং ফিউজ জনিত সমস্যা, যে আমাদের মোবাইল ফোনে যে হঠাৎ করে বন্ধ হয়ে যায় ফোন, বা চার্জে লাগানোর পর আমার ফোন চলে, চার্জ থেকে খোলার পরে সঙ্গে সঙ্গে মোবাইল ফোন অফ হয়ে যায় এবং চার্জিং এরর আসে। না হলে আমি যে কল দেব, কল বা ইউটিউব চালানোর সঙ্গে সঙ্গে আমার ফোনটা রিস্টার্ট বা অফ হয়ে যায়, বা আমার হ্যান্ড লগতেও দাঁড়িয়ে যায়, বা চার্জিং এরর আসতে পারে। এগুলো বিষয় সব সময় আমাদের ব্যাটারি এবং ব্যাটারির যে ভিতরে যে ফিউজ আছে, ফিউজ থেকে সমস্যা আসে। সেই জন্য আমরা যে ব্যাটারি চেঞ্জ না করে আমরা সহজেই সমাধান করতে পারবো। যে ব্যাটারির ফিউজ রেজিস্টার যে আছে, ফিউজ রেজিস্টার, এটা শুধু আমি রিমুভ করে এবং জাম্পার করে আমরা সমাধান করতে পারবো। না হলে রিপ্লেস করতে হবে ফিউজ রেজিস্টারটা। রিপ্লেস করার পরে আমার যে প্রবলেম আছে, প্রবলেমটা সমাধান হয়ে যাবে। যে ফোনটা চার্জে লাগানোর পর আমার হ্যান্ডসেটটা চলছে, কোনো সমস্যা আসছে না, কিন্তু চার্জ থেকে খোলার পরেই সঙ্গে সঙ্গে সেটটা ডেড হয়ে যাচ্ছে, মানে অফ হয়ে যাচ্ছে, এবং কল কাউকে দিলে আমার ফোন অফ হয়ে যায়। না হলে ইউটিউব বা ফেসবুক চালানোর টাইমে একটু চলবে, 2 মিনিট 1 মিনিট, তারপরে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এগুলো বিষয়ে আমার ফিউজ রেজিস্টার থেকে সমস্যা আসে। সেই জন্য ব্যাটারি চেঞ্জ রিপ্লেস করতে গেলেও আমার সমাধান হয়ে যাবে। নাহলে যে ফিউজ রেজিস্টার আছে, শুধু আমি জাম্পার করতে গেলে আমার প্রবলেমটা সমাধান হয়ে যাবে। সেই জন্যে আমরা আগে 1 নম্বর ফিউজ চেঞ্জ করে, আমরা যে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছিলো বা চার্জে লাগানোর পর আমার সেটটা চলছিল, কিন্তু চার্জ থেকে খোলার সঙ্গে সঙ্গে হঠাৎ করে বন্ধ হয়ে যায় ফোন। কিন্তু আমি যে ফিউজ জাম্পার করার পরে যে আমার হ্যান্ডসেট আর বন্ধ হবে না, কিন্তু ফিউজটা ড্যামেজ হয়ে গেছিলো, সেই জন্যে আমার হ্যান্ডসেটটা অফ হচ্ছিল। সেই জন্যে ফিউজ থেকে আমার অনেক ধরনের সমস্যা আসবে। 1 নম্বর রিস্টার্ট সমস্যা